জাকির ভাই, আরে এই মানুষটা কেবল ভালো ছিল। জাকির ভাই, এই কাজ একটু গতিতে বাড়াও, খালি বেতন বেতন করলে তো হইতো না। মানে তাহলে আমার এই সাইড চালাইবো কেটা, আমার অনেক কাজ করবো কেটা, মুদির মানুষ মৃত্যুর সাথে বাঞ্জা লড়তেছে। ম্যানেজারে আইছিল সিলি করবে, এলিকা তোমার লগে জারাজারি করি। তুমি করলে তো আমার চাকরি আমি খাইতে পারবো না। অতএব কাজ উড়ায় দিয়া তারপর যাওয়ার উপর। আরে ভাই সুন্দর করে দর্শক বাইরে বেরো যায় ভাই ভাই, কামের সময় মনে কর বাড়ি ঘরে মন রাখলে হইতো না, বুঝছ? ভাই ধরেন দি, বাড়ি ঘরে মন রাখে না কি? ভালো করে ধর, কাম করতে করতে মনে কর শোল মেল ব্যথা হয়ে গেছে। ওইটা লো, ওইটা লো, এটা বড়, এটা বড়। গায়ে ধর, ফাঁক করে ধর। আপনি বুঝতেছি না, সাইডে আর পরে এমন করতেছেন কি আপনি? কি কেমনে ধরছ এটা? ভালো করে ধর। ভালো করে ধরতেছি না। কইতো নেলো কামের মানুষ টু আটা বুদা কাম জানে না, মাম জানে না। ধর ধর, আয়া তো মনে কর 40,000 টাকা ভাড়া দেস ভাই। কামের তো 5 লাখ টাকা খরচ করে আইছি। আমি আইছি 5 লাখ টাকা করতে করে 5 বছর ধরে কাম করি। তোর আমি না 1 বছর ধরে আইছি, তা কি হইছে? তোর আমার না আমার বেতন দেয়। শুনেন ভাই, আপনি যেমন নাকি ব্যবহার করতেছেন এমন ব্যবহার মাসি মাসি লগে করেন। আমি নতুন লোক দেখি আপনি আমার লগে এমন ব্যবহার করবেন? ভাই আমার দুঃখের কথা আপনারা কি কবু, আমি বাড়ি মনে করে 5-6 লাখ টাকা দিনে হয়ে আইছি, বুঝতে পারছেন? আমার মা বাবা অনেক কষ্ট করে আমার টাকা জোগাড় করে দিছে, আর আপনি আমার লগে এমন ব্যবহার করতেছেন। ভাই তোমার লগে জারাজারি করি কে? তুমি তো জানো না আমি যেই সময় নতুন আইছি না, আমার লগে এমন জারাজারি করছে, ঠিক আছে? কেন ম্যানেজারে আইছিল সিলি করবে, এলিকা তোমার লগে জারাজারি করি। আইসো কষ্ট কইরা, বুঝো না? 10টা টাকা লগে আইসো, পরে যদি চাকরিতে খেতে দেয় পরে তো মনে করো না খায় মরবা। এলিকা বুঝাইতে আছি, ঠিক আছে? কইতে আছি বালা কথা কইলে তো তোমাকে মনে করো এখন খারাপ হয়ে যায় তোমাকে কাজ। কি কইতাম ভাই, তোকে লগে প্রতিদিন চিল্লাচিল্লি করে আমার মনে কর বুকের ব্যথা উঠে গেছে, বুঝছ? আর আমার আগের তো বুকের ব্যথা, বুঝছ? কি কইতাম, তোরা তো বুঝছ না। ভাই কাম তো করতেছি, জীবন দিয়ে কি কাম করবো? তুই জীবন নিয়ে আছো, আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে, বুঝছ না? কি হয়েছে ভাই? বেতন উঠে গেছে বুকের ভিতরে। এখন কি হয়েছে? জাকির ভাই, ও জাকির ভাই, আরে এই মানুষটা কেবল ভালো ছিল। জাকির ভাই, এই কি হয়েছে ভাই? জাকির ভাই, বাসায় দেবো, আমরা বাসায় দেবো, বাসায় দেবো। ও ভাই আমার একটু বাসা নিয়ে দেন ভাই। চলো চল ভাই, চলেন চলেন চলেন, উঠেন ভাই, উঠেন 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 ভাই, উঠেন উঠেন। কি অবস্থা রুবেল সাহেব, ভালো আছো নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের ভালো আছি, সাইডের অবস্থা ভালো, সমস্যা নাই। কাজকর্মের কি অবস্থা? কাজকর্ম তো বস্তা বস্তা দিয়ে সব পড়ে রয়েছে, কি কাজ করছো? কাজকর্ম তো ভালোই চলতেছে, ওই যে দেখতাছেন এদিকে কাজ এটা বাকি আছে, ওইটা শেষ হয়ে গেছে, ওই বিল্ডিং এর কাজটা চলতেছে, সমস্যা নাই, শেষ হয়ে যাবো। পুলাহানো শাকিলও ভালোভাবে কাজ কাম করতেছে, সমস্যা নাই, ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এখন বেতন বুতনের কথা কইতাছে, বেতন টেতন যদি দিতেন। না বেতন তো দিব, বেতন দিব, মাঠ শেষ থেকে তুমি কাজের তো কোনো অগ্রগতি দেখতেছি না। এই জায়গাটা এখন তো খালি রয়েছে, বস্তাগুলো বড় নাই। সমস্যা নাই, এটা আজকে শুরু করছে তো, আজকে সময় ছিল না, শেষ বেলা, ওটা শেষ হয়ে গেছে যেহেতু ওই বিল্ডিং এর কাম, আর এটা কালকে শেষ করে দিব না। এখন যদি টাকা পয়সা দেন তাহলে ওগুলো টাকা পয়সাগুলো দিয়ে দিতাম, সমস্যা সবারই। শুনো, বেতন তো দিবই, আমার কাজের কোনো অগ্রগতি দেখতেছি না। কাজ আমি যেরকম দেখে গেছি 1 সপ্তাহ আগে, আজকে এরকমই কাজ। তোমার সারাদিন কি করো, কি কাজ করো? বেতন দেবো, বেতন নিয়ে তোমার টেনশন করো কে? আমি আছি না, তোমাদের বেতন দেবো, কিন্তু কাজ শেষ না করলে তো বেতন। আমিও তো মনে করো এই সাইডটা কন্ট্যাক্ট নিচ্ছি, আমার এই সাইড কন্ট্যাক্ট আমার নিজের সাইড না, কিন্তু কাজ একটু গতিতে বাড়াও, খালি বেতন বেতন করলে তো না। কাজ আমরা করতেছি বস, 1 সপ্তাহ আগে দেখা গেছেন, এই 1 সপ্তাহে এখনো কাজ করায় নাই, ভিতরে কাজ করাইছি, ওইটা তো শেষ করছি। আপনারা তো কইলাম যে কাজ ওই বিল্ডিং এর কাজটা শেষ, এখন এটা ধরছি, এটা শেষ হয়ে যাবে, এটা নিয়ে আপনি টেনশন করেন না বস। এখন কথা হইতেছে একরে বেতন টেতন দিতে হইব, কারণ যেহেতু বাসা বাড়িতে সমস্যা, খাওয়ানোর থাকানোর অগরও টাকা পয়সা লাগে, মাস শেষ হয়ে গেছে, এখন ওরা আমারে ধরছে, বিষয়টা আপনারা জানালাম, টাকা পয়সাগুলো দিয়ে দিলে অগর শেষ করে দিলে মনে করেন যারা মনে ফুর্তি নিয়ে কাজ কাম করতো আর কি, এই হলো বিষয়। শোনো রুবেল, তোমাকে একটা কথা বলি, টাকা আমি নিয়ে আইছি, ঠিক আছে? আর এই জন্য টাকা নাও, আর তোমার মনে করো টাকা সবার হিসেব করে দিও, আর কারে কয় টাকার বেতন তোমার খাতা তো দিছি, খাতা দেখে তুমি পরে আমার খাতাটা পাঠাই দিও, মানে সিগনেচার নিয়ে টাকাটা পাঠাই দিও, ঠিক আছে? এইটা নিয়ে বস আপনি টেনশন করেন না, আপনার কাজ আমি সাইডে উঠাই দেবো, এখন টাকা পয়সা দিয়ে আমি কয়া দেবো। আর আপনার সাইডে যে কাজ আছে আগামী 1 সপ্তাহ পরে দেখবেন যে এই কাজ আর নাই, শেষ হয়ে গেছে,
আপনি সেটা নিয়ে টেনশন করেন না, কারণ এগরে টাকা পাইলে গেলা এরা মন খুশি মতন কাজ করব। বেতন যদি আমরা ঠিকভাবে এগরে না দিয়ে আরি তাহলে তো এরা আসলে সেভাবে কাজ কাম করবো না। না ঠিক আছে, তুমি তোমার কথাটা আমি মানলাম, ঠিক আছে। তোমার আর একটা কথা বলে যাই, তুমি এই জায়গার কাজগুলো পোলাপান অনেক সুন্দর মতন কাজগুলো করাবা। যদি কাজ তোমার কাজের আমি কোনো ভালো সাইড দেখতেছি না, যদি এর চেয়ে ভালো কাজ না হয় তাহলে আমি অন্য সুপারভাইজার আনবো, ঠিক আছে। তোমার আমি সরাই দেবো, অন্য সাইডে দিয়ে দেবো। আপনি এটা নিয়ে টেনশন করেন না বস, কাজ আমি ঠিকভাবে উঠায় দেবো। এক সপ্তাহ পরে আপনি দেখবেন, যদি কোনো ভুল ভাঙতি পান তারপর আমারে কইবেন বস। ঠিক আছে, আমি ইনশাল্লাহ তোমার last কাজ chance, ঠিক আছে? ঠিক আছে বস, ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ বস, সমস্যা নাই, টাকা পয়সা নিয়ে আইসি, অগরে বেতন টেতন দিয়া দিমু, ওটা নিয়ে টেনশন করেন না। আর আমি বস কেসে সমস্যা গেছে একটা। কি সমস্যা? জাকির আছে না, জাকির? হ্যাঁ। জাকির বুকে ব্যথায় মনে করো মুখ দিয়ে রক্ত বেরিয়ে করতেছে বস। জাকিরের মুখ দিয়ে রক্ত বাইরেতেছে মানে? তাহলে আমার এই সাইড চালাইবো কেডা? আমার অনেক কাজ করবো কেডা? মুদিরে আমারে কইছে এই সাইড শেষ না হওয়া পর্যন্ত, এই সাইড যদি আগামী এক সপ্তাহের মধ্যে শেষ না করতে পারে আমার কাজের থেকে বাইর করে দেবো। বস যেমন হোক আপনি ওর একটু ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করেন। ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করবো, এটা পরে। আগে জাকিরে ডাক দাও, এই সাইড এক সপ্তাহের মধ্যে উঠাইতে হবে। সাইড এক সপ্তাহের মধ্যে যদি না উঠে তাহলে আমিও থাকবো না, তোমরাও থাকবো না। ফাইনাল কথাবার্তা, আমি টাকা নিয়ে আইছি, বস আমার টাকা দিছে আর কইছে যে এক সপ্তাহের মধ্যে কাজ উঠাই দিতে। কেডা অসুস্থ হয়েছে কি হয়েছে না হয়েছে এটা আমার দেখার টাইম নাই। অতএব জাকিরে ফোন লাগাও, কাজ আইতে গাও। স্যার আপনি এটা কি বলেন? নিষ্ঠুরের মতো একটা মানুষ মৃত্যুর সাথে বাঞ্জা লড়তেছে, এই মানুষটা আপনি করে কইতে পারেন? তারা বিদেশে তো আইছে নিজের জীবনের লাগে, যদি এই জীবনটা যদি না থাকে তাহলে তাদের এই বিদেশে টাকা পয়সা বস কি করবো? তারা কি করবো? আপনি একটু দয়া করেন প্লিজ, আপনার কাছে আমার রিকোয়েস্ট। সে আমার লাগেও সবসময় খারাপ ব্যবহার করে, তারপরেও তার একটু হাসপাতালে নেন প্লিজ বস, একটু হাসপাতালে নেন। অত কিছু আমার দেখার দরকার নাই। তোমার যদি মৃত্যু হয়ে যায় এটা আমার দেখার টাইম নাই। আমার সাইডের কাজ উঠতে হইব, নইলে আমার চাকরি থাকবো না। তুমগোর লাগা তো আমার চাকরি আমি খাইতে পারবো না। অতএব কাজ উঠায় দিয়া তারপর যাওয়ার হবো। আর মৃত্যু হইলো আমার কিছু করার নাই, মরবো মরবো, দেশে পাঠায় দেবো। বস প্লিজ একটা কিছু করেন, এই লোকটা অসহায়। মেহেদি তুই বেশি বুঝিস না, আমার এখানে সাইডে কাজ উঠাইতে হইব, তারপর যা হওয়ার হবো। আগে ওরা ডাক দে, আমার ওনা কাজ করে দেখ। আমার সাইডের পুরা কাজ পড়ে রয়েছে, আমি তখন লেখা কোনো কিছু করতে পারবো না। আচ্ছা বস, আমি এটা নিয়ে আসতেছি বস, এটা নিয়ে আসতেছি। আরে নিয়ে আয়, টাকা আছে, টাকা দেয়া দিমু, বাসায় গিয়ে ডাক্তারের কাছে যাবো, চিকিৎসা করবো। কিন্তু আমার সাইড না উঠানো পর্যন্ত আমি কাউরে ছাড়বো না, আমি আগে কয়ে দিলাম। ওকে বস, এটা আমার ফাইনাল ডিসিশন। ওকে বস। উলাহান রে বেশি সুযোগ দেয়া জাকির ভাই হ্যাঁ ভাই, একটা কথা শুনেন। কোন ভাই? মনে করেন ম্যানেজার কি কইছে জানেননি? ম্যানেজার এই বড় টার বান্ডিল নিয়ে আইছে, আজকে ওরা সাইডে সবাই বেতন দিব ভাই, বুঝছেন? আপনি প্লিজ কামে চলেন ভাই। আপনি বেতনটাও কাই ঠেলাবো, বেতনটাও দিত না। আর হে বারবার কইতেছে ভাই আপনি যদি কাজে না যান তাইলে মনে করেন আপনারা তো অনেক খারাপ ভাই আমার এই শরীরে আমি এমনি কামে যাবো ভাই। কেমনে কামে যাবেন সেটা যাই না, কিন্তু আপনি কামে যাইতে হইব ভাই। ভাই, আমার বেতনটা একটু লয়ে দেন না ভাই। ভাই আপনি কাজ যদি না করেন আপনি কোনো সময় বেতন দিতেন। এই ম্যানেজারের বসে তো জানেনি যে কত খারাপ লোক, হে নিজের স্বার্থ লাগে যে কেউ মরে গেল ওটা। আপনারা কি কইছে ভাই? আপনি কইতে পারবো না। আপনি কইছে যদি আপনি এসে মারাও যান তারপরে হের কাজের সাইড উঠে দিতে ভাই, প্লিজ চলেন ভাই। আরে বেতনটা আপনি বাড়ির সবাই তো সমস্যা আছে, আপনি একটু চলেন ভাই। আচ্ছা ভাই, আমি মরে গেল ভাই, কামে যাবো, আমার বেতনটা দরকার ভাই। চলেন ভাই, চলেন জাকির ভাই, আচ্ছা ভাই, চলেন। রাইতি কাজটা শেষ করার পরে তারপর মনে করেন যে কোনো ওষুধ তাই না আপনি খাওয়ানি ভাই, সমস্যা নেই। আমার ওষুধ আনেন না। না ভাই এখন ওষুধ আনি নিয়ে চলেন সাইডি, তারপরে এটা কিছু করা যাবো। চলেন ভাই, চলেন। আইসো জীবন, তোমার তো বেতন হলো $350, $50 কাটছে। তুমি বললে খালি ফোন টিপো, এই নাও, এটা হলো তোমার 300 টাকা আর 50 টাকা তোমার কাটা হয়েছে, ঠিক আছে? না, এই যে মহাজনে যেভাবে দিছে সাইডে ফোন টিপবা না, সাইডে ফোন টিপলে সামনে মাসে বেতন পাবা না। না আরেক সময় নেক্সট, না আরেক সময় এটা মধ্যে কথা কব। জাকির কি অবস্থা তোমার? তুমি নাকি অসুস্থ ছিলা? সমস্যা নাই, শরীর ভালো না, সাইডটা উঠা দিবা। এই যে তোমার একদিন কাজে গেছো গা, এনতে কাটছে হলো $50 কাঁচার মাছারি। ওকে, $50 কাটছে না $300? ধরো। বাস আমি তো অসুস্থ হয়ে গেছিলাম। অসুস্থ হয়ে গেছিলা এটা তো আর আমি জানি না, তোমার যেটা মালিকে যেভাবে দিছে এভাবে আমি তো দেখতাছি। সমস্যা নাই, কথা কইছি ভাই। ফোন কম টিপবা, কামের সাইডে কাম করবা। এখন বেতন দিছি, এটা নিয়ে ডাক্তার দেখাও, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। যাও। মেহেদি, ওয়ালাইকুম সালাম। তুমি আইছো? তোমার তো
কামের খুব ভালো প্রশংসা পাইছে, এর লাগা মহাজনে $50 ধরে দিছে। তোমার বেতন 350 টাকা, 400 টাকা দিছে, ঠিক আছে? thank you. নাও, আর শোনো, হ্যাঁ, boss. কাম কাজ ঠিকভাবে করবা, Okay, boss. আর জাকির রে কোবা, জীবন রে কোবা যে ফোন মন যাতে না টিপে, Okay, boss, okay. ফোন না টিপা সাইডে কাম করবা। আর তোমারে কিন্তু মহাজনে 50 টাকা বেশি দিছে, তোমার ভালোবাসে দেখা। Okay, boss. অতএব সাইডটা আমার থেকে ভালো তোমার দেখা রাখতে হবে, Okay, boss, কারণ okay. তোমরা আছো তাই আমি আছি, Okay, boss, তোমরা না থাকলে আমি না। আর সেই দিনে জাকির যে অসুস্থ হয়েছিল, তোমার যে একটু ঝাড়ি ঝড়ি দিয়েছিলাম, হ্যাঁ। এটা নিয়ে কিছু মনে করো না, ঠিক আছে? 50 টাকা বেশি দিছি, আচ্ছা, boss. কাজটা ঠিকভাবে করে দিও, boss, okay. ঠিক আছে? Okay, boss. আচ্ছা ঠিক আছে, তো যাও সাইডে যাও, কাজে লাগো, যাও। টাকা টুকি আর যা থাকলো এগুলো বাকি লোকগুলারে বেতন টেতন দিতে হইব। শীঘ্রই আমাদের পরবর্তী পর্ব আসছে, আপনারা সবাই দয়া করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।